সাতটা, আটটা, আরেকটা বাড়ছে তো, নয়টা, একটা প্রস্তাবিত, পদ্মা নামে একটা বিভাগ। আচ্ছা, তো আটটার মধ্যে আটটা বিভাগের নাম বলো, কে কি পারবা? একটু জিকে প্র্যাকটিস করে নি মেডিকেলের জন্য। আটটা বিভাগে আটটা মেডিকেল আছে, রাইট? নাম বলো একটা একটা করে। আচ্ছা আমি একটু হেল্প করি। আচ্ছা আমি হেল্প করি। ঢাকা, ঢাকা মেডিকেল। এরপরে 4 হচ্ছে ময়মনসিংহ, তাহলে ময়মনসিংহ মেডিকেল। 5 কি চট্টগ্রাম, তো চট্টগ্রাম মেডিকেল। ও রাজশাহী, রাজশাহী মেডিকেল। সিলেট, সিলেট মেডিকেল। এরপরে কি রংপুর, বরিশাল কি বিভাগ? হাওয়া নয়। আমি ভুলে গেছি। আচ্ছা, তো কথা হচ্ছে এই বিভাগীয় শহরগুলো। আচ্ছা, তো বরিশাল মেডিকেল। বরিশালে কোনটা? বরিশাল হচ্ছে আমাদের ওই যে ওইটা সেবাচিম, যেটা সেবাচিম হচ্ছে তোমার, সেবাচিম জানি কি, আমি তো ভুলে গেলাম। এই সেবাচিমে ফুল মিনিং কি? মেডিকেল কলেজ, আমি ভুলে গেছি। আচ্ছা, তো ওই যে শেরে বাংলা মেডিকেল কলেজ, শেরে বাংলা, শেরে বাংলা মেডিকেল কলেজ হচ্ছে বরিশাল। তো চেষ্টা করবা এই বিভাগীয় শহরগুলো চান্স পাওয়ার জন্য। তাহলে লাভটা কি, এই যে এইসব প্যারা থেকে বাঁচা যায়। বুঝছো? মানে বিভিন্ন ধরনের হয়রানি থেকে বাঁচা যায়, তারপর সবকিছু হাতের কাছে পাওয়া যায়, এগুলো তো সুবিধা। প্লাস বিভাগীয় শহরগুলোতে রুগী বেশি, জেলা শহরগুলোতে রুগী কম, সব যায় বিভাগীয় শহরে, পরে ইন্টার্নির সময় সুবিধা হয়। ঠিক আছে? তো আচ্ছা, আমরা পড়াশোনায় ফেরত আসি। একটা জিনিস খেয়াল করো, আমরা আগের দিন কিন্তু মোটামুটি সব বেসিক শেষ। ঠিক আছে? তো আমি কেন বললাম আজকে কম সময় লাগবে, কারণ আমাদের কর্টেক্স কি আজকে বোঝানোর কিছু নাই, এপিব্লেমা কি বোঝানোর কিছু নাই, পেরিসাইকেল কি বোঝানোর কিছু নাই। জাস্ট যেগুলো ফোকাস করার বিষয় এগুলোতে ফোকাস করব, আর যুক্তি দিব যে কেন এটা এমন, কেন এটা এমন। কারণ আমাদের পরীক্ষায় কি আসবে, একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, এই জিনিসটা সিকিউ চাইবে। তখন তোমরা কি করবা, এই চিত্রটা দিবা, প্লাস এখান থেকে দুই একটা কথা উঠাই দেবে। কথা বুঝতে পারছো? চিত্র দিবা আর দুই একটা কথা তুমি মুখস্থ করবা, ভুলেও না। তোমার মনের মধ্যে যা আসে তা লাগবা, তুমি যেভাবে চিত্র আঁকছো সেভাবে লাগবা। একটু খেয়াল করো, প্রথমে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে। কি এমসিকিউ? একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। একটু তাকালে দেখতে পারবা কয়েকটা উদ্ভিদের নাম লেখা: ঘাস, বাঁশ, কলাবতী, ধান, গম, ভুট্টা, কচু। তাহলে তুমি এটাকে পার্ট পার্ট করে পড়বা। কিভাবে দেখাই, একবীজপত্রী উদাহরণ, তাই এক বীজ পত্রী উদ্ভিদ, পার্ট পার্ট করে পড়বা। কিরম পার্ট? ঘাস বাঁশ একসাথে, ঘাস বাঁশ একসাথে, ধান গম ভুট্টা একসাথে, ধান গম ভুট্টা একসাথে, কচু কলাবতী একসাথে। একটু খেয়াল করো, ঘাস বাঁশ একসাথে বললাম, কলবাবতী, কলবাতি লিখছি, আচ্ছা কলাবতী। তো খেয়াল করো আমরা কিভাবে পড়লাম, ঘাস বাঁশ, ঘাস বাঁশ, ঘাস বাঁশ একরকম লাগে না? ঘাস বাঁশ। ধান গম ভুট্টা ছোটবেলা থেকে একসাথে পড়ে আসতেছি আমরা, ধান গম ভুট্টা একসাথে বলা যায়। কচু কলাবতী দুইটাই কম, কচু কলাবতী। তাহলে এইভাবে পড়বা, এগুলো হচ্ছে একবীজপত্রী। ঘাস বাঁশ, ঘাস বাঁশ, ধান গম ভুট্টা, ধান গম ভুট্টা, কচু কলাবতী, কচু কলাবতী। উদাহরণ আসতে পারে নিচের কোনটি? একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ নয়। একটু খেয়াল করে দেখতে পারবা যে আমাদের এখানে কয়েকটা লাইন আছে, যে লাইনগুলো মোটামুটি আগের বইগুলোতে ছিল না। যারা নতুন বই ফলো করো তাদের বই আছে শুধুমাত্র, পুরাতন বইয়ে এই লাইনগুলো নাই। তো চেষ্টা করবা এই লাইনগুলো লিখে নেওয়ার জন্য বই। যে একটা রাই উদ্ভিদ, রাই উদ্ভিদ, যদি তুমি এর মূলগুলা একটু খেয়াল করো, ধরো এটা একটা উদ্ভিদ, এই যে একটা উদ্ভিদ হয়, তাহলে নিচে এটা হচ্ছে উদ্ভিদের মূল, রাইট? তো মূল থেকে যদি লোমের মতো কোনো অংশ বের হয় তার নাম কি? মূল রোম। কথা বুঝতে পারছো? মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে লোম, মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে লোম, উদ্ভিদের ক্ষেত্রে সেটা কি? রোম। ওকে, মানুষের ক্ষেত্রে যেটা হচ্ছে লোম, উদ্ভিদের ক্ষেত্রে সেটা কি? রোম। তো দেখো উদ্ভিদের মূলের মধ্যে এরকম লোমের মতো অংশ থাকে, তার নাম হচ্ছে রোম। যদি তুমি রাই উদ্ভিদের এই মূল সহ মূল রোমের দৈর্ঘ্য হিসাব করো, তো দেখো আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে প্রায় 1000 কিলোমিটার। ওকে, এই সংখ্যাটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো আমাদের এখান থেকে কি কি জানতে হবে? দেখো ভিতরে আসলে আহামরি তেমন কিছু নাই। কথা বুঝতে পারছো? আহামরি তেমন কিছু নাই, তবে কিছু জিনিস আছে যেগুলো আর কি ইম্পর্টেন্ট, কিছু জিনিস। যেমন একটু খেয়াল করো,
কোষীয় শ্বসনে সাহায্য করে কে? কোশ্চেন আসতেই পারে, কোষীয় শ্বসনে সাহায্য করে কি? আনসার হচ্ছে এন্ডোডার্মিস বন্ধতক। কথা বুঝতে পারছো? মানে আগের দিন আমরা যে এমসিকিউ গুলা পড়ছি ওইগুলো তো বললামই, পাশাপাশি এইখানেও কিন্তু কিছু এক্সট্রা এমসিকিউ আছে। ওকে, তো আমাদের এখান থেকে যেগুলো আছে আমি দাগাই দিই। আর সিকিউর জন্য পড়া কি? সিকিউর জন্য পড়া হচ্ছে, আমি হয়তো বলছিলাম কোনো একদিন, এই যে এটা একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য। তো আমি একবীজপত্রী আর দ্বিবীজপত্রী, একবীজপত্রী উদ্ভিদের মূল আর কাণ্ড এর পার্থক্য হিসেবে পড়াবো। দেখো, কাণ্ডেরটাও আছে, আবার কি মূলেরটাও আছে। তাহলে আমরা দুইটা পার্থক্য করে পড়বো যে মূলেরটা এমন কেন, কাণ্ডেরটা এমন কেন। ওকে, এর আগে এমসিকিউ গুলো লাগাই দিই। খেয়াল করো, তুলনামূলকভাবে কচু মূলে মজ্জা বড়, পাইছো? কচু মূলে মজ্জা বড়, লাইনটা খেয়াল করছো? তাহলে আমাদের এখানে তার অনেকগুলো নাম ছিল, ঘাস, বাঁশ, ধান, গম, ভুট্টা, কচু, কলাবতী। যদি বলে নিচের কোনটির মজ্জা বড়, অপশনে দিয়া দিল কচু, কলাবতী, ঘাস, বাঁশ, তখন তুমি কি করবা? প্যাচে পড়ে গেলে না পরীক্ষার হলে? পরীক্ষার কিন্তু প্যাচে পড়ে গেলা। এর জন্য তোমার এটা এই লাইনটা মনে রাখতে হবে যে কচু মূলে মজ্জা কি বড়, গেল। এরপরে দেখো, পরিচক্রের মধ্যে একটা লাইন আছে, পেরিসাইকেলের মধ্যে, নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া খাদ্য সঞ্চয় করা। যদি প্রশ্ন আসে পেরিসাইকেল বা পরিচক্র কোন জাতীয় খাদ্য সঞ্চয় করে না? নাইট্রোজেন জাতীয়। এটা তুমি এমনি বলতে পারো আমিষ জাতীয়, যেহেতু নাইট্রোজেন দিয়ে কি আমিষ গঠিত। জানো না তোমরা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আমিষ গঠিত, জানো না? এই জিনিসটা জানো না যে প্রোটিন ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, আর অ্যামাইনো অ্যাসিডের গঠন করতে হচ্ছে নাইট্রোজেন, রাইট? তো আমরা মোটামুটি মোটামুটি এই এমসিকিউ গুলো একটু ভালো মতো জানবো, ঠিক আছে? আর গুলো তেমন জানার দরকার নাই, আমরা সরাসরি সিকিউ চলে যাব। কি কি এমসিকিউ বললাম? কোনটি একবীজপত্রী উদ্ভিদ? আমি লেখা দিই পৃষ্ঠা 268, আমি লিখে দিই এমসিকিউ গুলো, তাহলে তোমরা পরবর্তীতে পড়তে পারো। পৃষ্ঠা 268, এমসিকিউ এর জন্য কি কি পড়বো? যদিও এটা সিকিউ টপিক, এটা কি টপিক? সিকিউ টপিক, কিন্তু এমসিকিউ এর জন্য কি কি পড়বো? 1 নাম্বার, রাই উদ্ভিদের মূলের দৈর্ঘ্য, রাই মূলের দৈর্ঘ্য। 2 নাম্বার, কোনটি একবীজপত্রী কোনটি দ্বিবীজপত্রী, কোনটি একবীজপত্রী কোনটি দ্বিবীজপত্রী। 3 নাম্বার, কোষীয় শ্বসনে সাহায্য করে কে? কোষীয় শ্বসনে কে সাহায্য করে? আচ্ছা, 4 নাম্বার হচ্ছে পরিচক্র বা পেরিসাইকেল কোন জাতীয় খাবার সঞ্চয় করে না? কোন জাতীয় খাবার? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি হরর মুভি দেখো? খাবার সঞ্চয় করে না, কেউ কি হরর মুভি দেখো? জানতে ইচ্ছিল, জানো তো। আচ্ছা, তো এখন তো সময় নাই, এখন তো পড়ালেখার সময়, যদি কখনো ফ্রি টাইম পাও, বুঝছো, তো এটা একই সাথে হরর প্লাস একই সাথে কি একটু আর কি সাইন্টিফিক দেখাও আছে। ওই যে নরখাদক মানুষ আছে না, নরখাদক যারা কি মানুষ খায়, তো এদের নিয়ে কিছু মুভি আছে, আমি তোমার পরে বলবো না। তো এই মুভিগুলো আর কি মানে দেখলে আর কি সায়েন্স ফিকশন সম্পর্কে ধারণা পাওয়া যায় যে মানুষ কেন নরখাদক। তো কালকে আমি এগুলো পড়লাম, বুঝছো, একটা গল্প পড়লাম, গল্প বলতে সায়েন্স ফিকশন। তো এবার মন চাইলে মুভিগুলো দেখি, পরে নামাইছিলাম দেখতে। না আমি থাকি একলা একলা, বুঝছো, আমি যে থাকি না এই যে একা থাকি, প্লাস বুঝে তো হরর মুভি জীবনটা তেলা তেলা। আচ্ছা, তো পরে, এখন না, তোমাদের এখন পড়াশোনার টাইম, ফ্রি হইলে পরে আমি তোমাদের বলবো, চান্স পাও পরে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আহ কার মজ্জা বড়, কচু, কলাবতী না কার? কার মজ্জা বড়? মোটামুটি এই কোশ্চেনগুলো এমসিকিউ এর জন্য। সিকিউ এর জন্য আমরা কি জানবো? হ্যাঁ, সিকিউ এর জন্য খেয়াল করো, আমি এটা ছক করতেছি এক্সট্রা করে। মোবাইলটা সবাই ঘুরায় নাও, সবাই একটু মোবাইলটা ঘুরায় নাও, আমি এভাবে ইয়া করতেছি। একটা হচ্ছে মূল, আর একটা হচ্ছে কাণ্ড। একটা হচ্ছে মূল, সবাই মোবাইলটা ঘুরায় নাও, প্রোটেক্ট করে নাও। একটা হচ্ছে মূল, আর একটা হচ্ছে কাণ্ড, কাদের? একবীজপত্রী, একবীজপত্রী। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, যেটা মূল বলা আছে একবীজপত্রী উদ্ভিদের মূলে, মূলের যে ত্বক, মূলের ত্বকের মধ্যে
কিউটিকল নাই, কিউটিকল নাই। আর কাণ্ডের ত্বকের মধ্যে কিউটিকল আছে। কথা হচ্ছে কেন এবং কেমনে বুঝলাম। ওকে, যে মূলের ত্বকের মধ্যে কিউটিকল নাই, কাণ্ডের ত্বকের মধ্যে কি কিউটিকল আছে। একটু খেয়াল করো, আমি তো দুইটা পার্ট করি, একটা হচ্ছে মূলের ত্বক আর হচ্ছে কাণ্ডের ত্বক। মোবাইলের সবাই পোর্ট্রেটে রাখো, এভাবে আমি পড়াবো, সমস্যা নেই। আচ্ছা খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা উদ্ভিদ, এই উদ্ভিদের মূলগুলো। আচ্ছা কিউটিকল মানে কি? কিউটিকল মানে কি? লাস্টে আছে অল, অল মানে হচ্ছে অয়েল, অয়েল মানে হচ্ছে তেল। কিউটিকল লিপিড জাতীয়, ঠিক কিনা? কিউটিকল লিপিড জাতীয়, ঠিক কিনা? তো যদি এখানে লাল কালারটা যদি কিউটিকল হয়, লাল কালারগুলো যদি কিউটিকল হয়, যদি মূলে থাকে, তেলে পানিতে একসাথে মিশে? বলো তো, তেলে পানিতে একসাথে মিশে? তাহলে আমি বলতে পারি লিপিড হচ্ছে পানি বিদ্বেষী। লিপিড হচ্ছে পানি বিদ্বেষী, মানে তেল হচ্ছে পানি বিদ্বেষী। তো যদি এখানে বাই চান্স লিপিড থাকতো, তাহলে মূল দ্বারা পানি বিকশিত হইতো, মূল দ্বারা পানি কি হইতো? আকর্ষিত তো হইতোই না, গ্রহণ তো করতোই না, পানি বিকশিত হইতো। কথা বুঝতে পারছো? এই জন্যই কি মূলের উপরে কোনো কিউটিকল নাই, যাতে পানি সহজে ফ্লুয়েন্টলি গ্রহণ করতে পারে। আর এই কাণ্ডের মধ্যে কেন কিউটিকল? কিউটিকল একটা এক্সট্রা আবরণ, একটা এক্সট্রা আস্তরণ। প্রথম কথা, এটা কি আত্মরক্ষায় ব্যবহৃত হচ্ছে। যেহেতু এক্সট্রা একটা আস্তরণ, তাহলে দৃঢ়তা প্রদান করতেছে, আত্মরক্ষা বা দৃঢ়তায় ব্যবহৃত হচ্ছে। দ্বিতীয় কথা, তোমার জানোই যে কাণ্ডের মধ্যে লেন্টিসেল আছে, আছে কিনা? তো লেন্টিসেল দিয়া যদি তোমার পানি বের হয়ে যায়, তো পশ্চাদনের প্রক্রিয়ায় উদ্ভিদের কি হবে? ক্ষতি হবে না? নবম অধ্যায়ে পড়াইছি না, লেন্টিসেল দিয়ে যে পানি বের হয়ে যায়। তো এই জন্য যদি লেন্টিসেল দিয়ে পানি বের হয়, এটাও ক্ষতি হইলো। যদি ত্বক দিয়েও পানি বের হয়ে যায়, আরেক ঝামেলা না? এই জন্য ত্বকের উপরে কি কিউটিকলের আবরণ থাকে। কথা বুঝতে পারছো? দুইটা কারণ, লেন্টিসেল দিয়ে তো পানি বের হচ্ছেই, পাশাপাশি যদি ত্বক দিয়েও বের হয়ে যায়, এই ত্বক দিয়ে পানি বের হওয়া আটকানোর জন্যই কি এখানে কি দেওয়া? কিউটিকল দেওয়া। এই জিনিসটা সবাই বুঝছো কিনা? না বুঝলে বলো, আবার বলবো। ওকে, তাহলে আমাদের এক নাম্বার গেল যে মূলের মধ্যে কিউটিকল নাই, কাণ্ডের মধ্যে কিউটিকল আছে। দুই নাম্বার, মূলের মধ্যে এককোষী রোম আছে, এককোষী রোম আছে। কাণ্ডের মধ্যে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে রোম নাই। একটু খেয়াল করো, আমি একটু ইয়াতে নিয়ে যাই, বই নিয়ে যাই। কাণ্ডের মধ্যে তুমি খেয়াল করো, কাণ্ড রোম মূলত নাই। দেখো কই গেল, ত্বক কিউটিকল, বহুকোষী ত্বক্রোম নেই, ত্বক্রোম নাই। খেয়াল করছো? মানে কাণ্ডের মধ্যে রোম নাই। তো কথা হচ্ছে মূলে রোম আছে, কাণ্ডে কেন নাই? এটা হচ্ছে কথা। মূলে রোম আছে কিন্তু কাণ্ডে কেন নাই? একটু আগের মতো দেখলাম যে মূলে কি আছে? কিউটিকল নাই, কিন্তু কাণ্ডে কি কিউটিকল আছে। উল্টা ভাবে মূলে রোম আছে, কাণ্ডে নাই। কথা হচ্ছে কেন? খেয়াল করো, এটা হচ্ছে উদ্ভিদ, এটা হচ্ছে উদ্ভিদের মূল। যদি কোনো পানি, সাপোজ নীল কালারটা পানি, এই পানিগুলা এখানে আছে, পানিগুলা কোন জায়গায় আছে? এখানে আছে। এই পানিটা এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে ঢুকবে, এখান দিয়ে ঢুকবে, ঠিক কিনা? কিন্তু যদি আমি এখানে একটা মূল রোম দেই, লাল কালারটা ধরো মূল রোম, দেখো তো পানি কত জায়গায় ঢুকতে পারবে না? এখান দিয়া, এখান দিয়া, এখান দিয়া, এখান দিয়া, এখান দিয়া। তুই খেয়াল করো তো, রোম থাকার কারণে শোষণ তল বাড়লো না। জিনিসটা বুঝতে পারছো? আগে শুধুমাত্র এই জায়গাতে পানি ঢুকতো, এখন যখন এখানে রোম দিছি, এখান দিয়া, এখান দিয়া, এখান দিয়ে সব জায়গায় পানি ঢুকতেছে। কথা বুঝতে পারছো? রোম থাকার কারণে কিন্তু শোষণ তল বাড়লো। এই জিনিসটা বুঝলা? হ্যাঁ বা না? না বুঝলে আবার বড় কি চিত্র আছে। বাকিরা মনে পোলাপান ঘুমাই গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছিলাম মনে বাকিরা ঘুমাই গেছে, বুঝছো, এই যে একটু কনফার্ম করলাম। আচ্ছা, আর কাণ্ডে মূল তোমার পানি শোষণে কোনো বিষয় টিষয় নাই। কাণ্ডে কি পানি শোষিত হয়? না। তাহলে কি কাণ্ডের মধ্যে রোম থাকার কোনো প্রয়োজন নাই। আচ্ছা ভালো কথা। 3 নাম্বার হচ্ছে মূলে অধোতক নাই।
তো আমরা তো এটা দেখছি আগের দিন। মূলে কেন অধতক নাই? কারণ মূলের এত শক্ত হওয়ার দরকার নাই। অধতক হচ্ছে শক্ত হওয়ার জন্য, স্ক্লেরেন কাইমা কোলেন কাইমা দিয়ে তৈরি। কিন্তু কাণ্ড তো শক্ত হওয়ার দরকার আছে, তাই কাণ্ডের মধ্যে কি অধতক থাকবে? কথা ক্লিয়ার? দেখো তো প্রত্যেকটা কিন্তু বেসিক, কোনো মুখস্থ পড়া নাই, সব বেসিক। আচ্ছা, এরপরে পরিচক্র। মেইনলি মূলে পরিচক্র আছে, পরিচক্র আছে এবং কি এক সারি। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি নরমালি পরিচক্র নাই, পরিচক্র নাই। এখন কথা হচ্ছে পরিচক্র নাই কেন? চিন্তা করো, মূলের কিন্তু জাইলেম ফ্লুয়েম যেগুলা, মূলের জাইলেম ফ্লুয়েম গুলা কিন্তু যদি আমি চিত্রটা দেখাই বই থেকে, দেখলে বুঝতে পারবা যে মূলের জাইলেম ফ্লুয়েম গুলা কিন্তু এরকম অরীয় ভাবে সজ্জিত আছে। এই দেখো অরীয় ভাবে, মনে আছে অরীয় ভাবে মানে কি? গোলাকারে, এই যেরকম, ঠিক কিনা? তো যদি এখানে পরিচক্রটা থাকে তাহলে কি কি হেল্প করতে পারে? মূলটাকে ওই যে বলছিলাম সাইকেল চালায় দুই দিকে চলে গেছে, তাইলে কি বলে কি ওটা হচ্ছে অস্থানিক মূল তৈরি করতে পারে, পার্শ্ব মূল তৈরি করতে পারে, প্লাস এই মূলকে দৃঢ়তা প্রদান করতে পারতেছে। কিন্তু কাণ্ডের মধ্যে কিন্তু এরকম কি পানি আসার টাসার ব্যাপার নাই, কাণ্ডের কিন্তু অস্থানিক কাণ্ড তৈরি ব্যাপার স্যাপার নাই। মূলে যদি পরিচক্র না থাকে তাহলে কিন্তু অস্থানিক মূল তৈরি হবে না, ঠিক কিনা? কিন্তু কাণ্ডের তো অস্থানিক বিষয় নাই, তাই কাণ্ডে কি নর্মালি পরিচক্র দরকার নেই। কথাটা বুঝতে পারছো? মানে পরিচক্রের দরকারটা কি বুঝতে পারছো? ওকে, যে তুমি এভাবে তুলনা করবা, একটা সাথে তুলনা করবা, যখন তুমি পরীক্ষা লিখতেছো আসবে কিন্তু মূল অথবা কাণ্ড যে কোনোটা আসবে, তখন তুমি মনে মনে তুলনা করবা যে কার কি দরকার। আচ্ছা, পরিচক্র কি কাণ্ডের দরকার নাকি মূলের দরকার? পরিচক্র তো আসলে কি তৈরি করে? পার্শ্ব মূল তৈরি করে, তাইলে তো অবশ্যই মূলের দরকার, কাণ্ডের তো কোনো দরকার নাই। এইভাবে, ওকে। আচ্ছা, তো 4 নাম্বার গেল। এরপর হচ্ছে আমাদের ভাস্কুলার বান্ডল নিয়ে। তো তোমাদের মনে আছে কিনা ভাস্কুলার বান্ডলে পড়াইছিলাম সকল মূল ভাস্কুলার বান্ডল ওরিও পড়াইছিলাম, আর কাণ্ডের ক্ষেত্রে পড়াইছিলাম মুক্ত নদী বদ্ধ একা। তাহলে একবীজপত্রী হচ্ছে একা, ঠিক না? একবীজপত্রী হচ্ছে একা, তাহলে বদ্ধ একা মানে কি? বদ্ধ সমপার্শ্বীয়। দেখো জিনিসগুলো মনে আছে কিনা। কাণ্ডের ক্ষেত্রে আর মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডল কেমন, মনে না থাকলে আমি দেখাবো বই থেকে কই আছে। মুক্ত নদী বদ্ধ একা। আচ্ছা, এরপরে হচ্ছে পড়াইছিলাম যে মূলে মেটাজাইলেম মাঝখানে, মূলে মেটাজাইলেম মাঝখানে সব আর কাণ্ডে মেটাজাইলেম পরিধির দিকে। পড়াইছিলাম কিনা এটা আমি ওই পাশে লিখি, ইয়াটা একটু মনে করলেই দেখবা মনে হয়ে গেছে যে মূলে, এই পাশে হচ্ছে মূল, এই পাশে হচ্ছে কাণ্ড। বলছিলাম যে মূলে মতে মূল, মতে মেটাজাইলেম, মতে মাঝে, মাঝে মানে কি? কেন্দ্রে। তাহলে কাণ্ডের ক্ষেত্রে উল্টা, কাণ্ডে মেটাজাইলেম পরিধির দিকে। পার্থক্য পাই গেলাম। আবার খেয়াল করো, আমি তাহলে উল্টা ভাবে লিখতে পারি না? মূলে প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম পরিধির দিকে, তাইলে কাণ্ডে প্রোটোজাইলেম কেন্দ্রে। কথাটা বুঝতে পারলা? কেমনে দুইটা পয়েন্ট লিখে ফেললাম, এই কথাটা বুঝতে পারছো? ওকে, তারপরে বলছিলাম একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডেল সংখ্যা 6 এর অধিক, মানে মূলে যেটা। আর কাণ্ডের মধ্যে এটা তেমন কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, আমাদের বই উল্লেখ নেই, ঠিক আছে? মানে আমাদের কাণ্ডের জন্য যে ভাস্কুলার বান্ডলের সংখ্যা কত হবে নির্দিষ্টভাবে উল্লেখ নেই। কথা ক্লিয়ার? আরেকটা হচ্ছে মূলের মজ্জা বৃহৎ, মূলের মজ্জা বৃহৎ। কেন বৃহৎ? এখানে জাইলেম ফ্লোয়েম বেশি, বেশি পরিমাণ পানি নিতে হয়, এর জন্য মজ্জাও বেশি। কথা বুঝতে পারছো? মজ্জার চারপাশেই তো জাইলেম ফ্লোয়েম, তাহলে মজ্জা যদি বেশি না হয় তো জাইলেম ফ্লোয়েম বেশি থাকবে কেমনে? এই হচ্ছে কথা। আরেকটা জিনিস হচ্ছে আমরা তো দেখছি যে মূলের যে ভাস্কুলার বান্ডল অরীয় ভাবে সজ্জিত,
ঠিক না? ওরই ভাবে সজ্জিত, কিন্তু কাণ্ডেরটা কেমন? বদ্ধ সমপার্শ্বীয়। তো তুমি এটা এমনি বলতে পারো যে কাণ্ডের ভাস্কুলার বান্ডল মূলত ছড়ানো ছিটানো। মূলেরটা যেমন সুন্দর করে সাজানো, কাণ্ডেরটা কেমন সাজানো না, ছড়ানো ছিটানো। তুমি এটাকে শুদ্ধ ভাষায় বলতে পারো বিক্ষিপ্ত ভাবে ছড়ানো। জাস্ট এই লাইনগুলো ক্লিয়ার করলেই শেষ, বিক্ষিপ্ত ভাবে ছড়ানো। এখন আমি তোমাকে দেখাবো বই থেকে প্রত্যেকটা জিনিস যে তোমার ক্লিয়ার কিনা। ওকে, যা যা পড়াইলাম আশা করি ক্লিয়ার। এখন বই থেকে দেখাবো যে তুমি আসলে প্রত্যেকটা জিনিস পারো কিনা। দেখো তো, মূলের ত্বকে কিউটিকল নাই, পারো জিনিসটা? মূলের ত্বকে কিউটিকল অনুপস্থিত, পারো। এককোষী মূলরোম থাকে, পারো। অধত্বক নাই মূলে, পারো। অন্ততক আছে মূলে, সবই তো পড়লাম। মূলের অন্ততক বাদ হিসেবে কাজ করে। মূলের অন্ততকে ক্যাসপিরিয়ান স্ট্রিপ থাকে, মূলের অন্ততকে প্যাসেজ সেল থাকে, মূলের অন্ততকে কি থাকে? আরেকটা বলো। ক্যাসপিরিয়ান স্ট্রিপ, প্যাসেজ সেল, আরেকটা কি? বলো বলো বলো। পারো না? আল্লাহ ভুলে গেছে, পোলাপান আসরে নাই, গেছে গা, আছে দেখি। চার্জশিটের কথা ভুলে গেছো তোমরা? এই তোমরা কি আসো নাকি আসলে ঘুমাই গেছো? আমার তো কনফিউশন লাগতেছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু চেক। আচ্ছা সমস্যা নাই, ভুলে গেলে সমস্যা নেই, না পারলে সমস্যা। পারো কিন্তু ভুলে গেছো, এটা কোনো ব্যাপার না। ওকে, আচ্ছা। তো দেখো, পরিচক্র এক সারি কোষ দিয়ে গঠিত। আচ্ছা ভালো কথা। ভাস্কুলার বান্ডল অরিয়ক এবং সজ্জিত। মেটাজাইলেম কেন্দ্রের দিকে, মানে কি? মেটাজাইলেম মাঝখানে, প্রোটোজাইলেম পরিধি দিকে। জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6 এর অধিক। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে কি? এটা 2 থেকে 4, আগে পড়াইছে এটা। আর মজ্জা বৃহৎ। প্রত্যেক লাইন ক্লিয়ার কিনা জানো? কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে যে ভাইয়া এই যে এই জিনিসটা বুঝতেছি এমন কিছু? ওকে, তাহলে ক্লিয়ার। আমরা মোটামুটি তাহলে কাণ্ডের দিকে মুভ করতে পারি। কাণ্ডের মধ্যে একটা লাইন আছে যে জাইলেম টিস্যুর গঠন অনেকটা ইংরেজি ওয়াই অথবা ভি অক্ষরের মতো। কাণ্ডের মধ্যে একটু খেয়াল করে, আমি এখানে একটু মার্ক করে দেখাই দিই। এখানে তাকালে দেখতে পাবা এই যে ভি এর মতো দেখা যায় না? অনেকটা কিন্তু ভি এর মতো দেখা যায়। আবার যদি আমি এরকম ভাবে দেখাই যে ওয়াই এর মতো দেখা যায় না? ওয়াই এর মতো একটা কিন্তু। তাহলে খেয়াল করো জাইলেম টিস্যুর গঠনটা কেমন? ভি অথবা ওয়াই এর মতো। এখন যদি তুমি এদেরকে কি বলো, ভি আর ওয়াই বলো, তাহলে ওয়াই এর ক্ষেত্রে এমন ভাবে আঁকলাম না? এই যে এমন ভাবে। তাহলে দেখো মোটা গুলা ওয়াই এর 2 বাহুতে, আর ওয়াই এর লেজে কে? ছোটটা বা প্রোটোজাইলেম। দেখো তো এই জিনিসটা বুঝলা কিনা? মোটা জাইলেম ওয়াই এর 2 বাহুতে, এই যে এইখানে আর এইখানে। আর ছোটটা প্রোটোজাইলেম হচ্ছে লেজের দিকে। বুঝলা এই জিনিসটা? আহামরি কিছু না, নর্মাল জিনিস, তুমি রিডিং করলেই বুঝবা। আমি জাস্ট ধরাই দিয়েছি বিষয়গুলো। একটু খেয়াল করো, একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে ফ্লোয়েম প্যারেনকাইমা নাই। আমরা জানি ফ্লোয়েমে 4টা কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, সঙ্গী কোষ, আর কি? সিগনল। তো এর মধ্যে একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে কোনটা নাই? ফ্লোয়েম প্যারেনকাইমা নাই। ইম্পর্টেন্ট কিনা সুন্দর করে বই দাগায় নাও, দাগানো বই ছিল না এটা, সুন্দর করে বই দাগায় নাও। ওকে, আচ্ছা। এরপর দেখো একটা জিনিস আছে। হ্যাঁ বলো। লেটে আসে অনেক, বিপদে বললাম। ম্যাথ লইয়া সকালে হচ্ছে, কালকে কি ক্লাস? ফিজিক্স ক্লাস। সকালে সমস্যা হবে না। আচ্ছা বিকালে একটা ক্লাস নিয়ে একটু খেয়াল করে তো, কালকে বিকালে একটা ক্লাস নেই। হ্যাঁ, কালকে সকালে একটা নেই, বিকালে একটা নেই। বিকালে ক্লাসটা একটু খেয়াল করে তো যে বিকালে আদৌ কি প্রবলেম করে কিনা। যদি দেখি যে না বিকালে, ও আচ্ছা, রাতের বেলা বুঝছো যে কি ঝামেলা, সবাই মিলে চালাই তো, তো এই জন্য আর কি নেটটা স্লো হয়ে যায়।
সকালে তো একটা নিবই, সকালে একটা থাকবে, সকালে একটা থাকবে যে, বুঝো নাই? সকালে তো কালকে ফিজিক্স আছে একটা, তো রাতের বেলা একটা রাখতেই হবে, নয় রাতে নয় বিকালে। আচ্ছা একটু কষ্ট হলো দেখো তো, আধা মিলে দাগ দিলাম, ধরো কর্টেক্স এর নিচে ওঠে তো মোটামুটি, উঠে না? আচ্ছা একটু ব্রেক নিয়ে নিয়ে পড়াবো তাহলে, 10 সেকেন্ড 20 সেকেন্ড ব্রেক নিয়ে পড়াবো, হ্যাঁ? আচ্ছা দেখো, কর্টেক্স তো চিনোই, হ্যাঁ বলো। আচ্ছা সিগনল বা সিপকোর যেটা, ও আচ্ছা, তো তুমি কি ওই ক্লাসে লাইভ ছিল না জারিন? আচ্ছা আচ্ছা, তো দেখো একটু ক্লিয়ার করে দিই, পরে কিন্তু লাস্টের দিকে বলে দিছিলাম, লাস্টের দিকে একটু ক্লিয়ার করছিলাম যে বিষয়টা কি, জাইলেমের চারটা, আচ্ছা আচ্ছা বলতেছি বলতেছি, তো ফ্লোয়েমের মধ্যে সিব নল যেটা, এর সাথে হচ্ছে সঙ্গী কোষ, তাহলে ফ্লোয়েমকে সাপোর্ট দেওয়ার জন্য যে তার নাম হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী কোষের নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন, কোষ গহ্বর ছোট, আমরা জানি এগুলা। কিন্তু সিব নলের ক্ষেত্রে কাহিনী কি, আর নিউক্লিয়াস নাই, পরিণত অবস্থায় কি নাই, নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াস নাই। কিন্তু আমরা কিন্তু একে মৃত বলতে পারবো না, একটু তুলনা করা হচ্ছে আরবিসির সাথে। আরবিসি কিন্তু তুমি হয়তো বলতে পারো যে ভাইয়া যে আরবিসি তো নিউক্লিয়াস নাই, তাহলে সে বিভাজিত হয় কেমনে? কথা বুঝছো, বিভাজিত হয় না, বিভাজিত কিন্তু ঠিকই হচ্ছে না, তৈরি হচ্ছে। একটু খেয়াল করো একটা বিষয়, সবার হয়তো কনফিউশন থাকতে পারে যে আরবিসি আমরা কি বলি, যে 65 থেকে 70 লাখ এমন সংখ্যা, 80 থেকে 90 লাখ এমন সংখ্যা, যদি তার মধ্যে নিউক্লিয়াস না থাকে, সেন্ট্রিওল সেন্ট্রিওল ধরো নাই, তাহলে সে কি বিভাজিত হতে পারে না। তাহলে বিভাজিত হতে না পারলে এত সংখ্যায় বৃদ্ধি কেমনে হইলো? বিষয় হচ্ছে এমন, সে বিভাজিত হয় না দেখা কি হয়েছে, সে কিন্তু ঠিকই বন মেরু থেকে তৈরি হচ্ছে। কথা বুঝতে পারছো? বন মেরু কি, যে অস্থি মজ্জা যেটা, এই অস্থি মজ্জা থেকে কিন্তু ঠিকই তৈরি হচ্ছে, ঠিক কিনা? অস্থি মজ্জা থেকে ঠিকই আরবিসি তৈরি হচ্ছে, যদিও বা আরবিসি ভেঙে নতুন আরবিসি হচ্ছে না, বাট অস্থি মজ্জা থেকে প্রতিনিয়ত কি আরবিসি তৈরি হচ্ছে। সেম ভাবে তুমি বলতে পারো সিবনল নিউক্লিয়াস নাই, বাট বাকি অঙ্গাণুগুলো আছে, এজন্য সে কি জীবিত ঠিকই, কিন্তু কি বিভাজিত হতে পারে, হচ্ছে কথা। কথা বুঝতে পারো, জীবিত, এটা হচ্ছে কথা এক নাম্বার, যে জীবিত কিন্তু কি আহ বিভাজিত হওয়ার ক্ষমতা তোমাদের নাই, যেহেতু নিউক্লিয়াস ঠিক আছে। কথা বুঝতে পারছো? আর বিভাজনের জন্য মেনলি দায়ী কে? সেন্ট্রিওল। এই জিনিসটা প্রথম থেকে দেখে নেবে, যে সেন্ট্রিওল কোষ বিভাজনে সাহায্য করে। এই পর্যন্ত যা বললাম ক্লিয়ার? ওকে, তো আমরা কইছিলাম, বইছিলাম এখানে কি বলতেছিলাম, যে কর্টেক্স, কর্টেক্স তো সবাই চিনো, ওই যে বড় অংশটা গোল্লা গোল্লা, কর্টেক্সের নিচে একটা স্তর থাকে যার নাম হচ্ছে ক্লোরোফাইলাস স্তর। কেন এর নাম ক্লোরোফাইলাস? কারণ এখানে ক্লোরোপ্লাস্ট আছে, আর কিছু না। ঠিক আছে, তো ক্লোরোপ্লাস্ট আছে, তাই তার নাম কি ক্লোরোফাইলাস, এটা আর কিছু না। আচ্ছা, আর আরেকটা কি, আচ্ছা আরেকটা কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেলাম না। এখানে তো ছিল, 1 মিনিট দাঁড়াও, আমি একটা জিনিস বলতে চাইছিলাম ভুলে গেলাম। উম, কি জানি বলতে চাইছিলাম, আচ্ছা পরে মনে হলে বলবো না, হ্যাঁ? তো এটাই বলতে চাইছিলাম যে এখানে হচ্ছে বা চারটা জিনিস, স্যাফরানিন, স্যাফরানিন নামে একটা জিনিস আছে, খেয়াল করো, যে কচি কাণ্ডের একটি পাতলা প্রস্থচ্ছেদ কি দিয়ে রঞ্জিত করা হয়? স্যাফরানিন দিয়ে। ঠিক আছে, এটা রঞ্জক একটা, স্যাফরানিন রঞ্জকের নাম, রং। এই স্যাফরানিন তোমরা তো হয়তো ল্যাবে দেখা থাকছো, যে কিছু জিনিস আছে এগুলো আমরা কি করি, অনুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়া দেখি যে ভিতরে কি কি চলতেছে। তো মাঝে মাঝে দেখবা লাল রং গোলাপি রং দিয়া পরে দেখা লাগে, যেটা সুন্দর করে চোখে ভাসে। তো যেই রংগুলো দেওয়া হয় এর নাম হচ্ছে স্যাফরানিন। এই জিনিসটা স্যাফরানিন দেখবা, ক্লোরোফাইলাস্টর দেখবা, আর ফ্লোয়েম প্যারেনকাইমা নাই। ফ্লোয়েম প্যারেনকাইমা, প ফ, ফ্লোয়েম প্যারেনকাইমা, প ফ, ফ্লোয়েম প্যারেনকাইমা নাই। ওকে, আচ্ছা গেল। এরপরে আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। আমরা দেখছি যে ত্বক হচ্ছে কিউটিকল যুক্ত, এরকম সমস্যা হবে না। ত্বক হচ্ছে কিউটিকল যুক্ত, ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয়। ওই যে বলছিলাম যে মুক্ত নদী বদ্ধ একা,
মুক্ত নদী বদ্ধ একা। তাহলে বদ্ধ হচ্ছে আমাদের সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। মনে আছে কিনা জিনিসগুলা? আমি একটু ভাস্কুলার বান্ডল থেকে ঘুরে নিয়ে আসি, তো তোমরা 100% ক্লিয়ার হতে পারবা। তো যখন আমরা সমপার্শ্বীয় পড়তেছিলাম, এর ভাগ ছিল কেমন ভাগ? মুক্ত সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়। মুক্তর মধ্যে আবার কি ছিল? যে দ্বিবীজপত্রী উদ্ভিদ আর একবীজপত্রী উদ্ভিদ। কই গেল? এই যে একবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কেমন? সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, সিরিয়ালি। ওকে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কেমন? সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। এইভাবে পড়বা। এ কথার মাথায় ঢুকলো। মুক্ত নদী বদ্ধ একা, একা দিয়া হচ্ছে একবীজপত্রী, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, এভাবে পড়বা। কথা ক্লিয়ার? জানো তো ত্বক রোম নাই, দেখলাম একটু আগে, রোম নাই। আচ্ছা, বিক্ষিপ্তভাবে ছড়ানো, সাজানো গুছানো না, যেমন ভাবে মূলে ছিল। ভাস্কুলার বান্ডল বদ্ধ, মাত্র বললাম। কাণ্ডরোম নাই, কিউটিকল কিউটিকল আছে, অধোতক আছে, বিক্ষিপ্তভাবে ছড়ানো। মূলের মেটাজাইলেম মাঝখানে, তাহলে কাণ্ডের মেটাজাইলেম পরিধির দিকে, তাহলে প্রোটোজাইলেম কোন জায়গায়? কেন্দ্রের দিকে। ভাস্কুলার বান্ডল সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ। শেষ, আমাদের সৃজনশীল টপিক পড়া শেষ। দ্বিবীজপত্রী উদ্ভিদ থেকে মেইনলি সৃজনশীল আসে না, এমসিকিউ আসে। একবীজপত্রী থেকেই সৃজনশীল, কারণ কি? এটা আমাদের সিলেবাসের বাইরে। কথা বুঝতে পারছো? দ্বিবীজপত্রী উদ্ভিদ আমাদের সিলেবাসে নাই, সিলেবাসে শুধুমাত্র একবীজপত্রী উদ্ভিদ। কিন্তু যেহেতু বইয়ে দেওয়া, এই জন্য এমসিকিউ আসে। কেমন এমসিকিউ? আমরা একটু আগে দেখে আসলাম যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, কিন্তু দ্বিবীজপত্রীটা কেমন? মুক্ত না? দ্বিবীজপত্রীটা মুক্ত না? এই দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড মুক্ত সমপার্শ্বীয়। জাস্ট এটাই মেইন পার্থক্য, যে একবীজপত্রী উদ্ভিদের যে ভাস্কুলার বান্ডল কাণ্ডেরটা, মূল তো সবারটাই অরীয়, সবার মূলই কিন্তু অরীয়, একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী হোক, কাণ্ডের মধ্যে ঝামেলা। একজনের কাণ্ড হচ্ছে সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ, আরেকজনের কাণ্ড হচ্ছে সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত। এই পর্যন্ত ক্লিয়ার? দ্বিবীজপত্রীর মধ্যে যা বললাম, এই যে দেখো লেখা আছে, দ্বিবীজপত্রী কাণ্ড কি? সংযুক্ত সমপার্শ্বীয় মুক্ত। আরেকটা জিনিস খেয়াল করে দেখতে পাবা যে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কিন্তু পরিচক্র আছে। 4 নং পয়েন্ট দেখো কি লেখা, পরিচক্র আছে। তাহলে আমি কি বললাম? পরিচক্র কার মধ্যে ছিল? মূলের মধ্যে ছিল, পাশাপাশি কিন্তু কি কাণ্ডের মধ্যে আছে। কার কাণ্ডে? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। কারণ এগুলো হচ্ছে মোটা মোটা, ভিত্তি দেওয়ার জন্য। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড কি? মাঝখানে ফাঁপা, ধান গাছ, তাই এদের কি ভিত্তির দরকার নাই, পরিচক্র দরকার নেই। একটু খেয়াল করো তো, একটু আগে বললাম কাণ্ডরোম নাই, কান নাই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি? কাণ্ডরোম আছে। কথা বুঝতে পারছো? তাইলে আমি একটা সহজ কথা বলে দিই, সহজ কথা বলে দিই, কিভাবে পড়লে সহজ হবে। মূল তো মূলই, একবীজপত্রী হোক দ্বিবীজপত্রী হোক, ডাজন্ট ম্যাটার। কাণ্ডের মধ্যে পার্থক্য আছে, কাণ্ডের মধ্যে দুইটা ভাগ, একবীজপত্রী দ্বিবীজপত্রী। মূলের যা বৈশিষ্ট্য, এর বিপরীত হচ্ছে একবীজপত্রী। আবার একবীজপত্রীর যা বৈশিষ্ট্য, তার বিপরীত কি? দ্বিবীজপত্রী। এইভাবে পড়বা, তাহলে পড়া ক্লিয়ার হয়ে যাবে। কথা বুঝতে পারছো? একটা পড়ো, বাকি সব পড়া শেষ। কোনটা পড়বা? মূল পড়বা। মূলের বিপরীত হচ্ছে একবীজপত্রী, এর বিপরীত হচ্ছে দ্বিবীজপত্রী। কথা বুঝছো? তাহলে মূলের বৈশিষ্ট্য আর দ্বিবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য কিছুটা হলেও মিল থাকবে। কি কি? পরিচক্র আছে মূলে, দ্বিবীজপত্রী কাণ্ডেও কি পরিচক্র আছে। মূলের মধ্যে রোম আছে, মূল রোম। দ্বিবীজপত্রী কাণ্ডেও কি মূল আছে, বাট এখানে কি নাই। কথা ক্লিয়ার? কি কি বললাম এখন পর্যন্ত? ওকে, তাহলে আমরা আরো কিছু পার্থক্য দেখি যেগুলো আমাদের হেল্প করবে কিছুটা। দেখো, একটা কথা আছে, যদি একটু ডিপ কোশ্চেন করে এখান থেকে কোশ্চেন আসতে পারে যে দ্বিবীজপত্রী কই গেল, একটু ডিপ কোশ্চেন আসতে পারে যে দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডের অধোতক কি দিয়ে গঠিত? কোলেনকাইমা দিয়ে। যদিও আসার মতো না, আমার মনে হয় আসবে না, এগুলা পড়া দরকার নেই। যেগুলো কমন এগুলো আসবে। কি কি কমন? কাণ্ডরোম কমন, পরিচক্র কমন, ভাস্কুলার বান্ডল কমন, প্রকারভেদটা কমন। এখানে দেখো ওয়াই আর ভি একটা কথা আছে, এটা ইম্পর্টেন্ট। আর আর তেমন কিছু এখানে লাগবে না।
ওকে, মোটামুটি এগুলা পড়লি না, এর বাইরে কোশ্চেন আসার কথা না। আর মূল কাণ্ডের পার্থক্য তো পড়াইলামই। মূলের মধ্যে কিউটিকল থাকে না, কাণ্ডের মধ্যে থাকে। মূলের রোম এককোষী, কাণ্ডের রোম থাকে না, যদি থাকে ওইটা কি বহুকোষী। কারণ কি, মোটা মোটা উদ্ভিদ, আম গাছ, কাঁঠালি গাছ। আচ্ছা, এরপর হচ্ছে মূলের কর্টেক্স বড়, পড়াইছিলাম। মূলের কর্টেক্স বড়, এর মধ্যে পার্থক্য পড়ানোর সময় কেন বড়? কারণ এখানে তোমার কি বেশি পরিমাণ খাদ্য সঞ্চয়ের বিষয় আছে, বেশি পরিমাণ পানি নেওয়ার বিষয় আছে, যেহেতু মূল কি বেশিরভাগ কি পানি নিচ্ছে। কিন্তু কাণ্ডের কি পানি আদান প্রদানের বিষয় নয়, সে কিন্তু শুধু পানি পরিবহন করতেছে। মূল কিন্তু পানি আনতেছে, আর কাণ্ড কি করতেছে, পরিবহন করতেছে। আনার জন্য বেশি বড় হইলে বেশি ভালো, বেশি শক্তি। তাহলে কর্টেক্স কি, কাণ্ডেরটা ছোট, মূলেরটা বড়। অদত কাণ্ডে আছে, মূলে নাই। তারপর হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডল ওরিও, আর হচ্ছে সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। পরিচক্র একটার মধ্যে আছে, একটার মধ্যে নাই। ওকে, আচ্ছা। এখানে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর মূলে পার্থক্য দেওয়া আছে। তো এটা আমি পড়াই ফেলছি অলরেডি, আর পড়ানোর কিছু নাই। কথা ক্লিয়ার? আর লাস্টের দিকে দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে এই অধ্যায়ে দক্ষতা অর্জন। তো আমি এখন এই জিনিসটা তোমাদের পড়াই দিচ্ছি, একটু খেয়াল করো। এখানে মোটামুটি 40টা মতো আছে মনে হয়, ঠিক আছে? তো দেখো, কথাই শুনতেছো? এটা পড়ালি কাজ শেষ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কথা হচ্ছে, টিস্যু কাকে বলছিলাম? কে টিস্যু? টিস্যু হচ্ছে একই ধরনের অনেকগুলা কোষ, যারা একই জায়গা থেকে সৃষ্টি হচ্ছে, একই ধরনের কাজ করতেছে। তাহলে একই উৎস থেকে সৃষ্ট, একই ধরনের কাজ করে, তার নাম কি, টিস্যু। গেল এক নাম্বার, আমাদের সমস্যা নেই। টিস্যু কয় প্রকার? দুই প্রকার, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। কথা হচ্ছে ভাজক টিস্যু কারা? যারা বিভাজিত হতে পারে, ঠিক আছে? গেল। অবশ্যই, ঠিক আছে। এগুলো এখন কে করবে? সবারই কিন্তু চান্স পেতে হবে, হ্যাঁ। লাইফ আসলে তোমরা মজা করতে পারবা তো? এই তোমরা মাইয়া মানুষ না, তোমরা চান্স পেয়ে গেলে তো চিন্তা শেষ। বুঝো না এই বিষয়টা? আমরা ছেলে মানুষ, আমাদের চান্স পাওয়ার পরে অনেক টেনশন থাকে, যে আমাদের কেরিয়ার একটা চিন্তা আছে, যে কেরিয়ার সামলাতে হবে, এরপরে বিয়া শাদী করতে হবে, এরপরে হচ্ছে তোমার কি বলে এই ফ্যামিলিকে দেখতে হবে। ছেলেদের চিন্তা হচ্ছে এগুলো, মেয়েদের কিন্তু এই চিন্তাগুলো নেই চান্স পাওয়ার পরে। তোমরা তখন কিন্তু অনেক, তুমি তো আমাদের মেডিকেলের মায়াগুলো দেখো নাই। আরে কি ঘোরাঘুরি করে রে ভাই, সারাটা দিন ঘুরে, বুঝছো? তারপর রাতের বেলা বুঝছো ঘুরা গাইরা পরে ইয়ে আসতো বিচারে, গ্রিল, নান, বিরিয়ানি তো সব বিচারে। মানে আমরা ছেলেরা জীবন নিয়ে বাঁচি না, হেরা দিয়ে সেই চিল মারে। বুঝছো, মেয়ে করে সুবিধা, অনেক ঘোরাঘুরি করতে পারবো, বিশ্বাস করো, চান্সটা পাইলেই হইলো একবার। তেমন প্যারা নাই। অনেকেই বলে যে অনেক প্যারা, তেমন প্যারা নাই। তুমি ডেইলি 3 ঘন্টা 4 ঘন্টা পড়লে হয়েছে। এখন যে পড়া পড়ো না, এর অর্ধেক পড়লেই হবে, মেডিকেলে ইজিলি পাস করে যেতে পারবা, ভালো ডাক্তারে যেতে পারবে, যদি তুমি মানে 3-4 ঘন্টা রেগুলার সময় দাও। কথা বুঝতে পারছো? তো মেয়েদের ক্ষেত্রে এই জিনিসগুলো সহজ। তাহলে এখন ঘোরাঘুরি কমাই দেওয়া, পরে বেশি ঘুরবা। এখন হচ্ছে মেইন সময়, বুঝলেন বিষয়টা? আচ্ছা, তো আমরা এগুলো দেখতেছিলাম যে ভাজক টিস্যুর বায়োলজিক্যাল নাম কি, মেরিস্টেম, পড়াইছিলাম। তারপর হচ্ছে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার? সবগুলা প্রকারই হচ্ছে 3 প্রকার দেখাইছিলাম, প্রারম্ভিক, প্রাইমারি, তারপর হচ্ছে সেকেন্ডারি। উদ্ভিদে অবস্থান অনুযায়ী কয় প্রকার? সবগুলো 3 প্রকার, শীর্ষস্থ, ইন্টার ক্যালোরি, পার্শ্ব। কোষ বিভাজন কয় প্রকার? 3 প্রকার, সবগুলো 3 প্রকার, মাস, প্লেট, রিব। কাজ অনুসারে কয় প্রকার? 3 প্রকার, প্রোটোডার্ম, প্রোকেম্বিয়াম, গাউনিয়াস্টার। সবগুলো কিন্তু দেখাইছি, এমসিকিউর জন্য প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি কোনো কিছু বিভাজনে অক্ষম হয়, তার নাম কি? স্থায়ী টিস্যু। বিভাজনে সক্ষম হলে কি? ভাজক টিস্যু। আচ্ছা, তো উদ্ভিদদের সব টিস্যুকে তাদের অবস্থান ও কাজের উপর ভিত্তি করে 3টি টিস্যু যন্ত্রে ভাগ করা হয়, পড়েছিলাম। এপিডার্মাল, গ্রাউন্ড আর ভাস্কুলার। এপিডার্মাল কারা? যারা শুধুমাত্র ত্বক তৈরি করে। ভাস্কুলার কারা? যারা জাইলেম ফ্লোয়েম তৈরি করে। আর গ্রাউন্ড কি? বাকি সব। উদ্ভিদ দেহের আবরণ তৈরি করে, তার নাম হচ্ছে এপিডার্মাল। মূলের আবরণকে বলে এপিব্লেমা। উদ্ভিদের বায়বীয় অঙ্গে, বহিরঙ্গে কি বলে? এপিডার্মিস। সবকিছু পড়ে আসছি আমরা। আচ্ছা, তো দেখো বুলি ফর্ম কোনটা? ওই যে বাবল তৈরি করে, আবুল গাভি দিয়ে পড়াইছিলাম। কি দিয়ে পড়াইছিলাম মনে আছে? আবুল গাভি। লেখা দিয়ে এখানে বই বই লেখা রাখবা, আবুল গাভি। আবুল গাভি। বুল দিয়া হচ্ছে বুলি ফর্ম, আ দিয়া হচ্ছে আখ, তারপর গ দিয়া হচ্ছে গম, বি দিয়া হচ্ছে ভুট্টা। আবুল গাভি। আচ্ছা, এরপর দেখো এপিডার্মিস রূপাঙ্গ পড়াইছিলাম।
ট্রাইকোম, স্বল্প, কোলেটার, থলি এগুলো পড়াইছি। তারপর হচ্ছে তোমার পাতার গ্রাউন্ড টিস্যুকে মেসোফিল বলে, দেখলাম আমরা এগুলা। জাইলেম ও ফ্লোয়েম নিয়ে ভাস্কুলার টিস্যু তন্ত্র পড়াইছি। সরু গর্ত বা ছোট গর্ত হলে তার নাম প্রোটোজাইলেম, মোটা গর্ত বা বড় গর্ত তার নাম মেটাজাইলেম। আচ্ছা, মূলে মেটাজাইলেম, মাঝখানে প্রোটোজাইলেম, পরিদিকে পড়াইছি। আচ্ছা, তারপরে হচ্ছে জাইলেম কি কি নিয়ে গঠিত? প্রাকৃত, ভেসেল, জাইলেম ফ্লাইম, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। কোনটা সজীব উপাদান? জাইলেম টিস্যুতে সজীব উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, বাকি সবগুলো হচ্ছে মৃত, পড়াইছি। সিবনল সঙ্গী কোষ ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা নিয়ে ফ্লোয়েম গঠিত। পরিণত সিবনলের সঙ্গী নিউক্লিয়াস থাকে না। ফ্লোয়েম টিস্যুতে অবস্থিত ফাইবারকে কি বলে? বাস্ট ফাইবার। পার্টের রাশকে কি বলে? বাস্ট ফাইবার। সবগুলো কিন্তু পড়াইছি। মূলের ভাস্কুলার বান্ডল ওরিও দেখাইছি, বৃত্তাকারে থাকে, পাশাপাশি অবস্থান করে। আচ্ছা, কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত। এখন এর মধ্যে কিছু ভাগ আছে, কেমন সংযুক্ত, সমপার্শ্বীয় নাই কেমন। তো দেখাইছিলাম সমদ্বিপার্শ্বীয় কোনটা, সমদ্বিপার্শ্বীয় কোনটা? কলস, কলস, কুমড়া, লাউ, শসা। আচ্ছা, হাইড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক দেখাইছিলাম যে পানি খুঁজবা, কই পানি পাওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে ল্যাক্টোসেন্ট্রিক কোনটা, যেটার মধ্যে কি ফ্লোয়েম মাঝখানে। তারপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে 6 এর কম, সাধারণত 4টা। এই লাইনটা ভালো মনে রাখো, সাধারণত কয়টা? 4টা। এইটাই আসবে যে মূলের ভাস্কুলার বান্ডলে সাধারণত কয়টি থাকে, সরি, যে দ্বিবীজপত্রী উদ্ভিদে কয়টা থাকে? 4টা, সাধারণত 4টা। আমাদের বইয়ে ছিল 2 থেকে 4, এখানে কয়টা? 4টা। ওকে, এটাকে দেখালাম। একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে জাইলেম গুলো দেখতে কেমন? ওয়াই বা ভি আকৃতির। ওয়াই এর 2 মাথায় মোটা, লেজের দিকে ছোট। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে এগুলো হচ্ছে বৃত্তাকারে সজ্জিত, আর একবীজপত্রী উদ্ভিদ কাণ্ডে কি বিক্ষিপ্ত হয়ে সরব। এটাই দেখালাম। তারপরে মূলের কেন্দ্রস্থলে তার নাম হচ্ছে মজ্জা। কেন্দ্র মানেই মজ্জা, মাঝখানে মানেই মজ্জা। আর মজ্জা থেকে যেই রশ্মিগুলো তার নাম মজ্জা রশ্মি। শেষ। এখন তোমরা প্রশ্নে আনসার দাও, প্রশ্নে আনসার দাও যে উদ্ভিদের মূলে কোন ধরনের ভাস্কুলার বান্ডল থাকে, বলো। ওরিও। আচ্ছা, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হলো এই টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, এই টিস্যু খাদ্য তৈরি করে, এই টিস্যুর কোষীয় বিপাক হার বেশি। কোনটা বলো? 1-3। কেন 2 না? কারণ এটা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। প্যারেনকাইমা গুলা কি তৈরি করে? খাবার তৈরি করে। আর ভাজক টিস্যুর গুলোর প্লাস্টিড হচ্ছে প্রোপ্লাস্টিড, আদি প্লাস্টিড। এদের তো খাবার তৈরি করার সক্ষমতা নাই, ঠিক কিনা? কথা বলছো? মাথায় ঢুকছে? 2 নাম্বার কেন আনসার না? 1 ও 3 কেন? ওকে, শেষ। আর কিছু নেই। যেহেতু বইয়ের মধ্যে আর কোনো লাইন আছে কিনা? ওই পাশে এমসিকিউ আছে? এই ওই পাশে এমসিকিউ আছে, কিন্তু আমার বইয়ে পৃষ্ঠা নেই, পিডিএফ এ নাই। আচ্ছা, আমি বলি, তোমার বই তো পৃষ্ঠা আছে, এখন উত্তর দাও দিই। আল্লাহ গো, এই তুমি কি উত্তর দেখে বলেছো? উত্তর দেখে বলা যাবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে না। হ্যাঁ, তো দেখো, এটা পাতা দেওয়া, আমি কিন্তু রাখি, দেখি পারো কিনা, বইয়ের মধ্যে তো আছে পাতা দেওয়া। তো পাতার এই যেখানে মার্ক করছে, বলছে এটা হচ্ছে এ। বলছে এর ক্ষেত্রে কোনগুলা সত্যি, ঠিক আছে? দুটি রক্ষী কোষ দ্বারা, দুটি রক্ষী কোষ দ্বারা পরিবেষ্টিত। তারপরে বলছে হচ্ছে শ্বাসকুঠুরি বিদ্যমান, শ্বাসকুঠুরি বিদ্যমান। তারপরে বলছে হচ্ছে ভাজক টিস্যু দ্বারা পরিবেষ্টিত, ভাজক টিস্যু দ্বারা পরিবেষ্টিত। আনসার কি কি হবে? আচ্ছা, আমি বলে দিই 1 নাম্বার কি জিনিসটা। পাতার মধ্যে একটা ছিদ্র মার্ক করা, তার নাম কি? পত্ররন্ধ্র। কথা বুঝলা? পাতার মধ্যে একটা ছিদ্র মানে পত্ররন্ধ্র। আমি পত্ররন্ধ্রের বৈশিষ্ট্য চাই। দুটি রক্ষী কোষ আছে, জানা কথা। শ্বাসকুঠুরি বা বায়ুকুঠুরি আছে, মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা আছে না? তো বায়ুকুঠুরি আছে। ভাজক টিস্যু কি আছে? চারপাশে তো কোনো ভাজক টিস্যু দেখলাম না, তো ভাজক টিস্যু কি? নাই। আনসার হচ্ছে 1 ও 2। কথা ক্লিয়ার? এরপর বলছে এর কাজ কি, কোন কোন কাজে অংশগ্রহণ করে? সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রস্বেদন। কথা ক্লিয়ার? ফটোসিনথেসিস, রেসপিরেশন আর ট্রান্সপিরেশন। ইংলিশ নামগুলো জানতে হবে, মেডিকেলে ইংলিশ অপশন আসতে পারে।
দেখো তো ক্লিয়ার কিনা? এগুলো বইয়ে ছিল, ইজি। এরপর আমি তোমাদের এক্সাম হচ্ছে কালকে, ওকে, গ্রুপে বলে দিই, মানে কালকে রাতে এক্সাম। এটার উপরে হ্যাঁ বলো। এই দাঁড়া দাঁড়ো, সব কথা আটকে আসতেছে। এই দাঁড়িয়ে, সব কথা আটকে আসতেছে, কোনো কথাই বুঝতেছি না, একদম সবগুলো কথা আটকে আসতেছে। তুমি একটু আরেকবার বলো, আস্তে আস্তে বলো। হ্যাঁ, এটা তো হবে না, বাহাদুর টিরও ছিল তার পাশে। একটু চিন্তা করে দেখো তো, দুইটা রক্ষী কোষ ছিল, রক্ষী কোষ ছিল এরকম, আর চার পাশে সহকারী কোষ ছিল। কোনো বাহাদুর টিরও ছিল এখানে বলো? ছিল না কিন্তু, থাকলে বলে দিত। না 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 না, পাতা না তো, পাতার ছিদ্র, পাতার ছিদ্র, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এরপর আরেকটা এমসিকিউ আছে, একটু খেয়াল করো তো এই জিনিসটা পারো কিনা। এরকম একটা চিত্র দেওয়া, তো বলছে এই যে এখানে মার্ক করছে, এর নাম হচ্ছে বি। বি অংশের নাম কি? জাইলেম। আচ্ছা, ক্যাম্বিয়াম। বি অংশের নাম হচ্ছে ক্যাম্বিয়াম। তো এগুলো এইচএসসির জন্য। আর মেডিকেল স্ট্যান্ডার্ড কোনগুলা? মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে তোমার ধরো, ওই যে আমি অধ্যায় তো শেষ, আমি আরেকবার একটু রিপিট করি, হ্যাঁ, কোনগুলা মেডিকেল স্ট্যান্ডার্ড বেশি আর কোনগুলো এইচএসসি স্ট্যান্ডার্ড বেশি। এখানে এখানে যেগুলো দেখছো এগুলোতে দক্ষতা অর্জন, প্রত্যেকটা জিনিস মেডিকেল জন্য ইম্পর্টেন্ট, আমরা যা যা পাইছি। আর এর আগে অধ্যায় যেহেতু শেষ, তো কোশ্চেন তো আসবেই, তুমি যেখানে পরীক্ষাতে কোশ্চেন তো আসবে। তো কেমন কোশ্চেন আর কি বেশি ফোকাস করতে হবে তোমাদের, আমি একটু বলি যে 5 স্টার টপিক কোনগুলা। প্রথম কথা হচ্ছে ভারতীয় দেশের অপর নামগুলা, অপর নামগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। মেরিস্টেম কি, তারপরে হচ্ছে তোমার প্রো মেরিস্টেম মানে কি, প্রারম্ভিক ভালো টিস্যু, অ্যাপিক্যাল মেরিস্টেম মানে কি, শীর্ষত ভালো টিস্যু, অ্যাপেক্স থেকে আসছে। তারপরে তোমার ইন্টারক্যালারি ইংলিশ, ল্যাটারাল মানে কি, পার্সিও। অপর নামগুলো ইম্পর্টেন্ট, ওকে। নেক্সট হচ্ছে উদাহরণ, প্রত্যেকটা উদাহরণ 100%, উদাহরণ জানতেই হবে। শুধু এখানে না, উদাহরণ কিন্তু আরো আছে। এই দেখো, গ্রন্থি টিস্যু, এর উদাহরণ দেওয়া আছে। তারপর হচ্ছে তোমার কি বলে, নিঃস্রাবী টিস্যু উদাহরণ দেওয়া আছে, গদ, উদ্বায়িতের আঠা, সবগুলো কিন্তু উদাহরণ দেওয়া, খেয়াল করছো? তারপরে যে এই দিক দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে তোমার এই করবি, সরিষা, তারপর হচ্ছে তোমার এই যে শালি পালি ঘালি পড়াইছিলাম যে, তো সবগুলোর মধ্যে কিন্তু উদাহরণ আছে, বলিফর্ম কোষের উদাহরণ। তারপর হচ্ছে তোমার আহ বট, অশ্বত, পাখর, উদাহরণগুলা 5 স্টার, ওকে। এরপর হচ্ছে তোমার কিছু স্পেশাল বৈশিষ্ট্য, থলির মধ্যে একটা কথা লেখা আছে, এই যে এই বৈজ্ঞানিক নামটা, পরমাণু ট্রিক দেখাইছিলাম, বরফ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম। তারপর হচ্ছে গ্রন্থিরোম জিনিসটা কি, শল্ক জিনিসটা কি, শল্ক কি করে, প্রসাধনের হার বাড়ায় না কমায়, কাজ, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ডায়াসাইটিক, প্যারাসাইটিক এগুলো আছে, কিন্তু ট্রায়াসাইটিক বলতে কিছু নেই, ট্রায়াসাইটিক বলতে কিছু নাই, এটা অপশন আসতে পারে, কোনটি আছে কোনটি নাই। তারপরে হচ্ছে হাইড্রেট দিয়ে পানি বের হওয়ার প্রক্রিয়া কি বলে, প্রক্রিয়ার নাম কি, ইম্পর্টেন্ট কিন্তু। গ্রাউন্ড টিস্যু উৎপত্তি কোন জায়গা থেকে, এ হচ্ছে কথা। তারপর এখান দিয়ে অনেকগুলো এমসিকিউ কালকে ক্লিয়ার করছে এগুলো, কথা ক্লিয়ার? তো এইগুলোতে বেশি ইম্পর্টেন্ট। ভাস্কুলার টিস্যু উদাহরণ তো 100%, এই পেজ তো 100%, না পড়লে লস। ঠিক আছে, পুরোটাই পড়তে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু যেগুলো দেখাইছি আজকে, তো যেগুলো দেখাইলাম, চেষ্টা করবা যেন আজকে শেষ করে তারপর ঘুমাতে পারো, ওকে, একবার রিডিং দিয়ে ফেলবা, ক্লিয়ার? ওকে, তাহলে আসি আজকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো।